হযরত সুলাইমান পিঁপড়াকে বলল, তোমার কোনো ইচ্ছা আছে কিনা বলো, আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা। পিঁপড়া বলল, হ্যাঁ, আমার একটা চাওয়া আছে। আপনার সঙ্গে যেহেতু আমার সাক্ষাৎ হয়ে গেছে, আপনি পয়গম্বর, দেশের বাদশা, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া মঞ্জুর করবেন, আপনার হাত ফেরত দিবেন না। আমার মনের ইচ্ছা হলো আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আপনি পয়গম্বর সুলাইমানের সঙ্গে কিয়ামতের ময়দানে আমি পিঁপড়াকেও আল্লাহ জান্নাত দিয়া দেয়। হযরত সুলাইমান আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন দোয়া মঞ্জুর। তার গুণটা আমার বড় পছন্দ হয়েছে, তাকে জান্নাতি বানায়া দিব। জান্নাতে কি পিঁপড়া হয়ে যাবে? না, মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পিঁপড়াকে মানুষ বানায়া জান্নাতি বানায়া দিবেন, আর আমার মতো আপনার মতো অসংখ্য মানুষকে কুত্তা শিয়াল বানায়া জাহান্নামে নিক্ষেপ করবে। কারণ কি? যখন আমার আপনার মধ্যে যখন কুত্তার স্বভাব আসবে, শূকরের স্বভাব আসবে, বানরের স্বভাব আসবে, আল্লাহ ওই জাতিকে শূকরের চেহারার আকৃতি দিয়ে তাকে জাহান্নামে পাঠাবেন। হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, কোরআনের তাফসীরের মধ্যে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শূকরের আকৃতি দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার জন্য শাফাআত করবেন। আল্লাহ বলবেন, কার জন্য শাফাআত করো? বলে, আমার পিতার জন্য। তোমার পিতা কে? বলে, যে আমার পিতা। ইব্রাহিম নজর করে দেখবেন তার বাবা নাই, এখানে একটা শূকর বসা আছে, দেখতে বাপের মতোই দেখা যায়। অসংখ্য মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে আকৃতি দিবেন কুত্তার মতো, অসংখ্য মানুষকে আকৃতি দিবেন শূকরের মতো। আর আসহাবে কাহাবের কুত্তাকে আল্লাহ মানুষের আকৃতি বানায় জান্নাতে পাঠায় দেবেন। একটা কুকুর মানুষ হয়ে জান্নাতে যাবে, আর আমি মানুষ হয়ে কুত্তা হয়ে যদি জাহান্নামে যাই, এর চেয়ে বড় কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ থাকতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে স্বজাতির উপরে, আমাদের যারা মানুষ আছে, অন্য মাখলুকের উপরে ইনসাফ তো করতেই হবে, মায়া মমতা থাকতে হবে, আদর্শ থাকতে হবে। মানুষের উপরে তো অবশ্যই থাকতে হবে। মানুষকে মহব্বত করা, ভালোবাসা, এটা নাজাতের ওসিলা হয়। যে পিপীলিকার কথোপকথন হয়েছিল, এই পিপীলিকাও আল্লাহর জান্নাতি। তাহলে আমাদের শিখার বিষয় হচ্ছে, পিপীলিকা কি গুণ অর্জন করে আল্লাহর জান্নাতি হলো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই গুণটাকে কোট করেছেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ যদি পিপীলিকার মতো একটা ক্ষুদ্র ছোট্ট প্রাণীর এই আদর্শ যদি নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারে, আল্লাহ তাকেও জান্নাতি বানায়া দিবেন। গুণটা কি? হযরত সুলাইমান আলাইহিস সালামের বড় রাজত্বের মধ্যে ছোট্ট একটা পিপীলিকা এমন কি গুণ ছিল? পিপীলিকার বড় কোনো গুণ না, তার ছোট্ট একটা গুণ হলো তার স্বজাতির উপরে ভালোবাসা। কি ছিল? স্বজাতি মানে তার মতো আরো যত পিঁপড়া ছিল, এই পিঁপড়ার উপরে ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল, বন্ধুত্ব ছিল। এই স্বজাতির উপরে ভালোবাসা, হৃদ্যতা, মহাব্বত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ বিনিময় পিঁপড়ার কথাকে কোরআনে রেকর্ড করেছেন এবং তাকে জান্নাতি বানায়া দিয়েছেন। আজকে পৃথিবীর মানুষের অধঃপতনের সবচেয়ে বড় কারণ হচ্ছে স্বজাতির উপরে হিংসা আর বিদ্বেষ। ভালোবাসা নাই, একজন আরেকজনের ভালো চায় না, ভালো দেখতে পারে না, ভালো কিছু শুনতে পারে না। আমাদের স্বভাব এতটা নিকৃষ্ট হয়েছে, এত নিম্ন পর্যায়ে গিয়েছে, যা একটা কুকুরের মধ্যে এত নিম্নমানের স্বভাব নেই। মানুষের মধ্যে যা একজন মানুষ একটা পিঁপড়া হত্যা করতে গেলে যতটুকু চিন্তা করে, মানুষ হত্যা করতে গেলে বর্তমান অতটা চিন্তা করে না, চিন্তা ছাড়াই হত্যা করে। আমার মতের বিপক্ষে হলে, আমার দলের বিপক্ষে হলে, আমার পীরের বিপক্ষে হলে, আমার নেতার বিপক্ষে হলে,
আমার হুজুরের বিপক্ষে হলে কোনো কথা নেই, দুনিয়ার থেকে সরাইয়া দাও। সমাজের মধ্যে এটা চলছে। উসমান হাদিকে শহীদ হলো, এটার পেছনে কারণ তো এটাই, দলকে খুশি করা, নেতাকে খুশি করা, বড় কোনো উপলক্ষণ পাওয়া। তাছাড়া কি স্বার্থ ছিল একজন দেশপ্রেমিক মানুষকে এভাবে হত্যা করা? মানুষ তো মানুষের উপরে ভালোবাসা নেয়। যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই মহান মনিবের উপরেও মানুষের আন্তরিকতা, ভালোবাসা, আনুগত্য নেয়। যে মানুষ তার সৃষ্টিকর্তাকে চিনে না, তাকে কে সৃষ্টি করেছে তার আনুগত্য করে না, সে মানুষ তো হিংস্র জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহ বলেছে কুত্তা শুকরের চাইতে নিকৃষ্ট ওই মানুষ যে মানুষ তার সৃষ্টিকর্তাকে চিনে নেয়। আমরা আজকে শুধু স্বজাতির উপরে আঘাত করি তা না, আমাদের সৃষ্টিকর্তার উপরে আঘাত করি, ইসলাম নিয়ে কটাক্ষ করি, রাসূলের সুন্নাহ নিয়ে আমরা কটাক্ষ করি। মানুষ যদি এই পথ থেকে সরে না আসে, আল্লাহর গজব মাথার উপরে অপেক্ষা করছে, অতি শীঘ্রই বাঙালি জাতির উপরে আসবে। আমরা দেখতে পাই বর্তমানে ডিসেম্বর মাস স্বাধীনতা উৎসবের মাস। স্বাধীনতাকে কেন্দ্র করে বাংলাদেশের এক শ্রেণীর মানুষের আদর্শ, নৈতিকতা, তাদের চরিত্র এমন হয়েছে, স্বাধীনতা মানেই হচ্ছে ইসলামের উপরে আঘাত করা, স্বাধীনতা মানেই হচ্ছে ধর্মের উপরে আঘাত করা, স্বাধীনতা মানেই হচ্ছে দাড়ি টুপি নিয়ে কটাক্তি করা, স্বাধীনতা মানেই হচ্ছে আল্লাহ দরহিতা করা। ঠিক কিনা বলে? আপনারা দেখেছেন প্রত্যেক বছর একই অবস্থা আমাদের চোখের সামনে আসে। স্বাধীনতা দিবসে বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সেমিনার করা হয়। এখানে স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন কিছু তারা প্রদর্শনী করে। এই প্রদর্শনীগুলোর মধ্যে সব জায়গায় দেখবেন এমন ভাবে করে নাটকগুলা, অভিনয়গুলা সাজানো হয়, যেখানে শার্ট প্যান্ট টাইওয়ালা মানুষ আছে, যেখানে জুতা ছাড়া মানুষ আছে, যেখানে লুঙ্গি পরা মানুষ আছে, যেখানে গামছা ঘাড়েওয়ালা মানুষ আছে, যেখানে কুদাল কাছি হাতে নেওয়া মানুষ আছে। এর মধ্যে কিছু মানুষকে দাড়ি টুপি পরায় হুজুর সাজায় তাদের মধ্যে রাখে। ভালো কথা। অভিনয়টা কি হয়? স্বাধীনতার যুদ্ধে, প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে মানুষ কিছু নরপিচাস, হিংস্র জানোয়ার, মানুষ নামের কলঙ্ক, যে ধর্মের লোকই হোক, সুযোগ পেলে মা বোনদের ইজ্জতের উপরে হামলা করে, এমন খবিস মার্কা মানুষ সমাজে আছে না নাই? স্বাধীনতার যুদ্ধে অনেক মানুষ ধর্ষিতা হয়েছে, অনেক মানুষ ইজ্জত হারিয়েছে, অনেক মায়ের গর্ভ নষ্ট করা হয়েছে, মাসুম বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে। ইতিহাসের সব যুদ্ধে এমন ঘটনা কম কম বেশি হোক আছে, বাংলাদেশের যুদ্ধের ইতিহাসেও আছে। কিন্তু আমরা দেখতে পাই যখনই কোন নারীকে হয়রানি, ইমটিজিং, কোন মহিলাকে ধর্ষণ, কুপ্রস্তাব, আর যত খুন খারাপি, জঙ্গিবাদের যত নাটক, এগুলা যখন সামনে আসে তখনই দাড়ি টুপি পাগড়ি পরায়া, হুজুর সাজায়া তাদেরকে দিয়ে এই সিনারিগুলা করা হয়। তার মানে আগামী প্রজন্ম, আমাদের সন্তানদেরকে এই মেসেজ তারা দিতে চায় যে স্বাধীনতার যুদ্ধে যারা মা বোনদেরকে ধর্ষণ করেছিল, মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছিল, তারা ছিল আলেম ওলামা। হুজুর ছাড়া আর কেউ নারীদেরকে ধর্ষণ করে নাই। এই চরিত্র যারা অবলম্বন করেছে, দাড়ি টুপি আর পাঞ্জাবি পাগড়িকে যারা কটাক্ষ করে স্বাধীনতার ইতিহাস লিখতে চায়, আমি বলবো তারা পিতৃ পরিচয়হীন হারামজাদা।
আপনি ঢালাও মতে একজনের অপরাধ পুরা গোষ্ঠীর উপরে দিতে পারেন না। মসজিদে জুতা চুরি হয়েছে, কে চুরি করেছে? পোশাক দেখলে দেখা যায় প্যান্ট শার্ট টাইওয়ালা। এজন্য কি যেই প্যান্ট শার্ট পরে তাকে জুতা চোর বলবেন? মাইর তো খাইবে না। এক জুতা চুরি করার কারণে সব শার্ট প্যান্ট টাইওয়ালাকে জুতা চোর বলা যেমন আহম্মকের কাজ। কোন ব্যক্তি যদি পাঞ্জাবি পরে কোন নারীকে ধর্ষণ করেও থাকে আর সেই কথাকে উসুল টেনে পুরা পাইকারি ভাবে দাড়ি টুপিওয়ালাদের উপরে তহমাত দেওয়া, এটা হারামজাদা ছাড়া কোনো মানুষের কাজ হতে পারে না। স্বাধীনতার যুদ্ধে কি হুজুরদের কোনো অবদান ছিল না? স্বাধীনতার যুদ্ধের মূল অবদান হচ্ছে উলামায়ে দেওবন্দের। ভারত কেন স্বাধীন হয়েছিল? ভারত যদি স্বাধীন না হতো পাকিস্তান স্বাধীন হতো না। পাকিস্তান স্বাধীন না হলে বাংলাদেশও স্বাধীন হতো না। সব স্বাধীনতার পিছনে উলামায়ে দেওবন্দের ফতোয়া অবদান ছিল। মাওলানা ভাসানী উনি কি সাধারণ কোন মানুষ ছিল না আলেম ছিল? স্বাধীনতার পক্ষে না বিপক্ষে? তো তার নাম তো নেওয়া হয় না। সব নেতাদের গুণগান গাওয়া হয় সংসদে, মাওলানা ভাসানীর গুণগান গাওয়া হয় না, কারণ সে আলেম ছিল। এটা তো অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সে যা করেছে মাওলানা ভাসানীর পরামর্শ ছাড়া কোনো কাজ করত না, তাকে গুরু মানত। অথচ তার আদর্শের মানুষই ভাসানীকে গালি দেয়। এ হচ্ছে আমাদের স্বজাতির প্রতি হিংসা, বিদ্বেষ, অহমিকা। বাংলাদেশের রাজনীতি এমন নোংরা পর্যায়ে পড়ছে, রাজনীতি করাই হচ্ছে মানুষের জন্য বড় অপরাধ। সিস্টেম এমন হয়ে গেছে, দল পরিবর্তন হবে তো তাকে যেখানে পাও সেখানে পাও, অন্যায় থাকার না থাক, দোষ কি? অমর দলের সমর্থন ছিল। দেশের নাগরিক হিসাবে আমি একটা দলকে পছন্দ করতে পারি, আপনি আরেকটাকে করবেন, এটা দেশের নাগরিকের নাগরিক অধিকার, ঠিক কিনা? কিন্তু যে আমলিগ করছে অপরাধী হলে অবশ্যই তার বিচার হবে, কিন্তু পাইকারি ভাবে আমলিগ পাইলেই পিটাবেন, এই আদর্শ কোন মানুষের হতে পারে? আবার আমলিগ ক্ষমতায় আসবে, বিএনপি পাইলেই পিটাইবেন, এই আদর্শ মানুষের না, এটা জানোয়ারের আদর্শ। বিএনপি মানেই খারাপ, সব বিএনপি নেতা কি অপরাধ করছে? যে অপরাধ করছে তাকে বিচার করেন। আমাদেরকে হিংসা বিদ্বেষ থেকে যদি সরতে না পারি, যত স্লোগান দেন আর যত আন্দোলন যা কিচ্ছু করে, কপালে শান্তি আসবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পিঁপড়ার মধ্যে স্বজাতির প্রতি এমন কি আদর্শ ছিল? দেখেন, আল্লাহ পিঁপড়া থেকে মানুষকে শিক্ষা দিচ্ছে, মানুষ শিখো, শিখতে পারলে জান্নাতি হয়ে যাও। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুপ্রিম পাওয়ার দিয়েছিলেন, গোটা পৃথিবী পয়গম্বর সুলাইমান একা রাজত্ব করতেন। তার মধ্যে মানুষ ছিল, জিন ছিল, পাখি ছিল, বিশেষ করে 3 প্রাণীর কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير। সুলাইমানের রাজত্বের মধ্যে মানুষ, জিন, পক্ষীকুল ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দিয়েছিলেন, তার মধ্যে একটা মুজিজা হলো তার সিংহাসন। কি এত বড় সিংহাসন আল্লাহ তাআলা সুলাইমানকে দিলেন। সুলাইমান বললেন, আল্লাহ তাআলা আমাকে এত বড় রাজত্ব দিয়েছেন, গোটা পৃথিবী কেমনে ভ্রমণ করব, পৃথিবীর মানুষের খোঁজ খবর কেমনে নিব? আল্লাহ তাআলা বললেন, সুলাইমান, 1 নম্বরে তোমার আনুগত্য করে দিলাম জিন জাতিকে। পৃথিবীর যে কোনো মুহূর্তে যে কোনো খবর জিন জাতি সেকেন্ডের মধ্যে তোমার কান পর্যন্ত পৌঁছা দিবে।
দুই নম্বরে তোমাকে দিলাম একটা সিংহাসন, এই সিংহাসন তুমি নিজে তৈরি করো। হযরত সুলাইমান কাঠ এবং পাথর দ্বারা সিংহাসন তৈরি করে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটি লম্বা এবং আড়ভাবে চতুর্দিক কোণ করলে হিসাব করলে দেখা যায় তার সিংহাসনের দীর্ঘ ছিল ২৭ মাইল। কত মাইল? ২৭ মাইল ছিল তার সিংহাসন। এই সিংহাসনের মধ্যে ৬ লক্ষ মানুষের চেয়ার ছিল, আসন ছিল। সুবহানাল্লাহ করবেন না? ৬ লক্ষ জিন এবং মানুষ মিলে ৬ লক্ষ তার সৈন্যবাহিনী, তার কর্মী এই সিংহাসনে থাকতো। তার সিংহাসনের ছাদ ছিল পাখিরা। সিংহাসন যখন উঠত পাখিরা তাদেরকে ছায়া দিত। এই সিংহাসনের মধ্যে বাঘ ছিল, জঙ্গলার সমস্ত হিংস্র প্রাণী সবগুলার আসন ছিল সিংহাসনে। হযরত সুলাইমান এই সিংহাসন নিয়ে তিনি কেমনে উঠবেন? চাকা ছিল না যে রাস্তায় চলবে, আর ২৭ মাইলের একটা সিংহাসন চলার মতো কোনো রাস্তা তো পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। চলবে কেমনে? আল্লাহ তাআলা বললেন সুলাইমান وَلِسُلَيْمَانَ الرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ। সুলাইমান, আমি আল্লাহ বাতাসকেও তোমার আনুগত্য করে দিলাম। তুমি যখন ইচ্ছা করবে তখন শুধু বাতাসকে আদেশ করবে, বাতাস তোমার মনের ইচ্ছা যেখানে তোমার সিংহাসন উড়িয়ে নিয়ে সেই জায়গা পৌঁছে দিবে। বাতাস আনুগত্য করে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসন নিয়ে জমিন থেকে, তার সিংহাসন যখন উপরে উঠত জমিন থেকে সিংহাসনের দূরত্ব থাকতো ৯ মাইল। কত মাইল? ৯ মাইল উপর দিয়া সিংহাসন যেত। সিংহাসন যখন চলতেছিল ওই জামানার মধ্যে আল্লাহ যে পিঁপড়ার কথা, পিঁপড়ার একজন রানী ছিল, পিঁপড়ার যিনি জিম্মাদার আমির ছিল সে ছিল মহিলা। মহিলা পিঁপড়া ছিল তাদের নেতা। এই মহিলা পিঁপড়ার কথা আল্লাহ কোরআনে রেকর্ড করেছেন। পিঁপড়া তার বিশাল বাহিনী নিয়ে জঙ্গলের ভিতরে খাদ্য সংগ্রহ করতেছিলেন। পিঁপড়ার বাহিনীও বিশাল। তাফসীরে ইবনে কাবীরের মধ্যে লিখেছেন উনি পিঁপড়া যেই রাজার অধীনে যেই প্রজাগুলা ছিল, তার যে মন্ত্রী ছিল, মন্ত্রীর সংখ্যা ছিল ৩ লক্ষ। কত লক্ষ? ৩ লক্ষ মন্ত্রীর প্রত্যেকের অধীনে পিঁপড়ার সংখ্যা ছিল ১ লক্ষ। আনুষঙ্গিক আরো কত ছিল এবারে হিসাব করেন। বিশাল পিঁপড়ার বাহিনী জঙ্গলের ভিতরে যখন খাদ্য সংগ্রহ করতেছিল, এমন সময় পিঁপড়ার বাহিনী দেখতে পেল শূন্যের উপর দিয়া পয়গম্বর সুলাইমানের সিংহাসন উড়ে উড়ে যাচ্ছে। সব পিঁপড়া খাদ্য সংগ্রহ বাদ দিয়া সকলেই সুলাইমানের সিংহাসন দেখতে লাগলো। হযরত সুলাইমানের সিংহাসন যখন দেখতেছিল পিঁপড়া, এই রানী পিঁপড়া তার সহজাতিদেরকে একটা ওয়াজ করলো। আল্লাহ ওই ওয়াজটাই কোরআনে রেকর্ড করেছেন। পিঁপড়া বলেছে হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পিঁপড়ার রানী বলল, ইয়া আইয়ুহান নাম, হে আমার পিঁপড়ার দলেরা, পিঁপড়ার জাতি, উদখুলু মাসাকিনাকুম,
তোমরা জলদি করে তোমাদের গৃহের মধ্যে তোমরা প্রবেশ করো। কেন গৃহে প্রবেশ করবে? পিঁপড়ার রানী বলল, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তোমরা যদি তোমাদের গৃহে প্রবেশ না করো, তাহলে সুলাইমান পয়গম্বরের জাতি যদি তার মন্ত্রী পরিষদ যদি এখানে অবতরণ করে, তাদের অজান্তে তাদের পায়ের নিচেই পড়ে তোমরা সবাই পিষ্ট হয়ে যাবা। বয়ানটা খারাপ না ভালো? রানী দেখতেছে যে সুলাইমানের যে বিশাল বাহিনী, আমার পিঁপড়া যেমন হা করে উপর দিক তাকায় আছে, যদি সুলাইমান এখানে তার বিমান অবতরণ করে, তার সৈন্য বাহিনী নামার সঙ্গে তো আমার পিঁপড়া জাতি পুরোটাই তো তার পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যাবে। একটা শব্দ ব্যবহার করেছেন যে তাদের অজান্তে, সুলাইমানের অজান্তে। পয়গম্বর যিনি মুসলিম, যিনি আল্লাহকে বিশ্বাস করে, এই আয়াত থেকে প্রমাণ তার যে তার ইচ্ছায় সে একটা পিঁপড়াকেও হত্যা করতে পারে না। আল্লাহ স্পষ্ট করে দিলেন। আর মানুষ হত্যা তো বহু দূরে। নিজের স্বার্থের জন্য, দলের স্বার্থের জন্য কোন ব্যক্তিকে হত্যা করা জায়েজ নেই, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়া বয়ান পছন্দ করলেন। এই পিঁপড়া কথাটা, আদেশটা বাতাসের মাধ্যমে হযরত সুলাইমানের কান পর্যন্ত পৌঁছে দিলেন। সুলাইমানকে আল্লাহ তাআলা সব মাখলুকের ভাষা বুঝার ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। হযরত সুলাইমান সঙ্গে সঙ্গে সিংহাসনকে আদেশ করলেন, জরুরি অবতরণ করো এই জায়গার মধ্যে। অবতরণ করা হলো। পিঁপড়ার রানীকে সুলাইমান ডাকলেন, ডাক দিয়া বলেন, হে পিঁপড়ার রানী, আমি সুলাইমান। সালাম করলেন। পিঁপড়ার রানী উত্তর দিলেন। সুলাইমান বললেন, তুমি আমার ব্যাপারে কেন এমন অপবাদ দিলে? আল্লাহর কাছে কেন অভিযোগ করলে? পিঁপড়ার রানী কয়, আপনার নামে তো কোনো অভিযোগ করিনি। কয়, তুমি যে আমার বাহিনী দেখে তোমার স্বজাতিকে তুমি সতর্ক করলে কেন? পিঁপড়ার রানী বললেন, তিনটা কারণে আমার জাতিকে আমি এই আদেশ দিয়েছি যে তোমরা গৃহের মধ্যে প্রবেশ করো। তার মধ্যে একটা কারণ ছিল, আমি যখন দেখতেছিলাম আপনার সিংহাসন উড়ে যাচ্ছে আর আমার পিঁপড়া জাতি যখন উপর দিকে তাকিয়েছিল, আল্লাহর যত মাখলুক আছে, মানুষ আর জিন ছাড়া প্রত্যেকটা মাখলুক 24 ঘন্টায় প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহকে স্মরণ করে। যত সময় পর্যন্ত আল্লাহকে স্মরণ করে তত সময় পর্যন্ত সে জীবিত। আল্লাহর স্মরণ যখন তার মধ্য থেকে চলে যায়, আল্লাহ তাকে মরণ দিয়ে দেয়। একমাত্র মানুষ আর জিন যে আল্লাহর স্মরণ ছাড়া বেঁচে থাকতে পারে, এটা আল্লাহ দয়া করেছেন। পাখি তার হায়াত যতদিন, আল্লাহর স্মরণ যতদিন, গাছপালা বৃক্ষলতা যা কিছু আমরা দেখি, এগুলা জীবিত থাকে ততদিন যতদিন আল্লাহকে স্মরণ করে। এক সেকেন্ডের জন্য যদি আল্লাহর স্মরণ থেকে সরে যায়, আল্লাহ সঙ্গে সঙ্গে মৃত্যু দিয়া দেয়। পিঁপড়ার রানী বলে, আমি দেখতে পেলাম তারা যখন আপনার সিংহাসন দেখতে পেল, সব পিঁপড়াগুলো আল্লাহর স্মরণ বন্ধ করে দিয়ে ওই দিকে তাকিয়েছিল। আমার ভয় হচ্ছিল আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে পুরা পিঁপড়া জাতির উপরে আল্লাহ গজব নাজিল করে কিনা, এই জন্য আমি সতর্ক করেছি। আমরা মানুষের বিপদ দেখলে অনেক সময় সতর্ক করি না, আর ঢাকা শহরে এই রোগটা বেশি। একজন মানুষ চোখের সামনে ছটফট করতেছে, আমরা ভয়ে ধরি না। আর পরিবেশ এমন হয়ে গেছে, চোখের সামনে একজন মারা যাচ্ছে, ইয়া ধরবেন, লাস্টে দৌড় হবে আপনার দোষ, মানুষ এসে আপনাকে ধরবে। এই ধরনের অবস্থা তৈরি করেছে কে? এই সিস্টেম কে তৈরি করে দিয়েছে? ফেরেশতারা না আমরা নিজেরা করছি? যার কারণে মানুষ এখন আমার বিপদ দেখলে আমার পাশে আসে, এজন্য আমি নিজে দায়ী।
তো হযরত সুলাইমানকে বললেন, এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, আপনি এখানে যদি অবতরণ করেন, আপনি পিঁপড়াকে চিনেন, পিঁপড়ার ভাষা বুঝেন, কিন্তু আপনার জাতি তো পিঁপড়ার ভাষা বুঝে না, তারা তো পিঁপড়া ওইভাবে খেয়াল করবে না। এত মানুষ নামতেছে, আপনাদের অজান্তে তো আমরা পিষ্ট হতে পারি। আরো কয়েকটি বয়ান উনি করলেন, লম্বা ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাম শেষ পর্যন্ত বললেন, তিনি যখন পিঁপড়ার এই কথাগুলা তিনি উপলব্ধি করেছিলেন, হযরত সুলাইমান আল্লাহর কাছে একটি দোয়া করলেন। وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. حضرت সুলাইমান আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমাকে তুমি যে সম্মান দিয়েছো, যে নিয়ামত দিয়েছো, আমি তার প্রশংসা আদায় করছি। আমার বাপ মাকে যে নিয়ামত দিয়েছো, আমি তার প্রশংসা আদায় করছি। অহংকার না, সে আমাকে যে ক্ষমতা দিয়েছো, মূলত এই কোন ক্ষমতা আমার নিজের না, সব ক্ষমতা তুমি আল্লাহর। সব ক্ষমতা কার? আল্লাহ। একজন পয়গম্বর যিনি বিশাল ক্ষমতা, রাজ্য পাওয়ার পরেও আল্লাহকে ভুলে দেয়, তার নাম হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুখে থেকে আমরা অনেক সময় সুখে থাকলে আল্লাহকে ভুলে যাই, যখন দুঃখ আসে তখন আল্লাহ আল্লাহ জড়তে জড়তে মুখে ফেনা তুলে ফেলি, কিন্তু যখন সুখে থাকে একবারও আল্লাহর নাম নেই। ঠিক কিনা? অসুস্থ হয়েছি, প্রচন্ড মাথায় ব্যথা, শুয়ে পড়ে আল্লাহ 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 জমতে জমতে একদম মুখ ব্যথা। সুস্থ হয়েছি, বন্ধু এসে জিজ্ঞাসা করে, কেমনে সুস্থ হইলে? বলে, নাপা খাইছিলাম, এই জন্য সুস্থ হয়েছি। নাপা খাইছি ঠিক, খাওয়াও সুন্নাহ, প্রতিষেধক হিসাবে ওষুধ গ্রহণ করা সুন্নাহ, গ্রহণ করেছি, কিন্তু এই কথা বলি না আলহামদুলিল্লাহ, নাপার ওসিলে আল্লাহ সুস্থ করছে। আগে কিন্তু আল্লাহর নাম ঠিকই জপছি, এখন সুস্থ হয়ে গেছে, এখন আল্লাহর নাম মুখে নাই। বাস্তবতা এমন কিনা? কিন্তু হযরত সুলাইমান গোটা জাতিকে শিক্ষা দিলেন যে আল্লাহ আমাকে এত সুখে রেখেছেন, এত কিচ্ছু দিয়েছেন। আমরা অনেক সময় টাকা পয়সা ক্ষমতা হয়ে গেলে তখন আল্লাহর কথা ভুলে যায়। ঠিক কিনা? হযরত সুলাইমান এত পাওয়ার পরেও তিনি আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলেন নাই। হযরত সুলাইমান আল্লাহর কাছে বললেন, বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, আল্লাহ আপনার সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করে রেখেন। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় পয়গম্বর হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, আর আমরা নিজেদের হিদায়াতের দোয়া কখনো করি না। হযরত সুলাইমান পিঁপড়াকে বলল, অনেক কথা হয়েছে, শেষ কথা যেটা পিঁপড়াকে বলল, তোমার কোনো ইচ্ছা আছে কিনা বলো, আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা? পিঁপড়া বলল, হ্যাঁ, আমার একটা চাওয়া আছে। আপনার সঙ্গে যেহেতু আমার সাক্ষাৎ হয়ে গেছে, আপনি পয়গম্বর, দেশের বাদশা, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া মঞ্জুর করবেন, আপনার হাত ফেরত দিবেন না। আমার মনের ইচ্ছা হলো আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি আমার এই কাজটাকে পছন্দ করে, আমার জাতির উপরে আমি যে আন্তরিকতা ভালোবাসা দেখাইলাম, আমি যে গুণের পরিচয় দিলাম, আল্লাহর কাছে তা যদি পছন্দ হয়ে থাকে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ যেন আপনি পয়গম্বর সুলাইমানের সঙ্গে কিয়ামতের ময়দানে আমি পিঁপড়াকেও আল্লাহ জান্নাত দিয়া দেয়। হযরত সুলাইমান আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন দোয়া মঞ্জুর। তার গুণটা আমার বড় পছন্দ হয়েছে, তাকে জান্নাতি বানায়া দিব। জান্নাতে কি পিঁপড়া হয়ে যাবে? না, মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পিঁপড়াকে মানুষ বানায়া জান্নাতি বানায়া দিবেন, আর আমার মতো আপনার মতো অসংখ্য মানুষকে কুত্তা শিয়াল বানায়া জাহান্নামে নিক্ষেপ করবে। কারণ কি? যখন আমার আপনার মধ্যে যখন কুত্তার স্বভাব আসবে, শূকরের স্বভাব আসবে, বানরের স্বভাব আসবে, আল্লাহ ওই জাতিকে
শুকরের চেহারার আকৃতি দিয়ে তাকে জাহান্নামে পাঠাবেন। হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, কোরআনের তাফসীরের মধ্যে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শুকরের আকৃতি দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার জন্য শাফাআত করবেন। আল্লাহ বলবেন, কার জন্য শাফাআত করো? বলে, আমার পিতার জন্য। তোমার পিতা কে? বলে, এই যে আমার পিতা। ইব্রাহিম নজর করে দেখবেন তার বাবা নাই, এখানে একটা শুকর বসা আছে, দেখতে বাপের মতোই দেখা যাবে। অসংখ্য মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে আকৃতি দিবেন কুত্তার মতো, অসংখ্য মানুষকে আকৃতি দিবেন শুকরের মতো। আর আসহাবে কাহাবের কুত্তাকে আল্লাহ মানুষের আকৃতি বানায় জান্নাতে পাঠায় দিবেন। একটা কুকুর মানুষ হয়ে জান্নাতে যাবে, আর আমি মানুষ হয়ে কুত্তা হয়ে যদি জাহান্নামে যাই, এর চাইতে বড় কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ থাকতে পারে? ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে স্বজাতির উপরে, আমাদের যারা মানুষ আছে, অন্য মাখলুকের উপরে ইনসাফ তো করতেই হবে, মায়া মমতা থাকতে হবে, আদর্শ থাকতে হবে। মানুষের উপরে তো অবশ্যই থাকতে হবে। মানুষকে মহব্বত করা, ভালোবাসা, এটা নাজাতের ওসিলা হয়।